তো সন্ধেবেলা এখন মাঠে চলে এসেছি একটুখানি সাজুগুজু করে। তো আসতে ইচ্ছা করছিল না, অনেকটাই টায়ার্ড ছিলাম, কিন্তু তাও আসলাম যে না একটুখানি আসি, একটুখানি ঘুরে যাই, কি হচ্ছে মাঠে দেখে যাই। যেহেতু গত বছর এসেছিলাম, অনেক মজা হয়েছিল। তো গত বছর কিন্তু দুপুরবেলায় এসেছিলাম, ড্রয়িং কম্পিটিশন সূর্যও করেছিল, কিন্তু এবছর আর করেনি, মানে আমি আর নিয়ে আসতে পারিনি, তাই জন্য আর আসা হয়নি। তো দুপুর থেকে অনুষ্ঠানটা শুরু হয়েছে, আর সন্ধ্যাবেলা সাংস্কৃতিক অনুষ্ঠান এটা শুরু হয়েছে। তো দেখো এই মেয়েটি 7 বছর বয়স, এখন জিমনাস্টিক করছে, আর এত সুন্দরভাবে করছে, এত ভালো যে তোমাদের সঙ্গে একটু শেয়ার না করে পারলাম না। তো মেয়েটি কিন্তু এবছর ন্যাশনালের চান্স পেয়েছে, ওর বাবাই গল্প করছিল, তাই জন্যই জানতে পারলাম। আর সব বাচ্চারা দেখো কি সুন্দর মন দিয়ে আগ্রহ সহকারে কিন্তু এটা দেখছে, মানে সব বাচ্চারাও ইন্টারেস্ট পেয়েছে, বড়রা তো দেখছি আমরা, মানে দেখতেই পাচ্ছ সবাই কিন্তু হাততালি দিচ্ছে, মানে এক একটা স্টেপ করছে এত সুন্দর করে, মানে আমরা হলেও কিন্তু পারতাম না, মানে এত সুন্দর করে করেছে। আর ভিড় হয়ে গেছে দেখো পুরো, মানে যারা পেছনে ছিল তারা সামনে উঠে দাঁড়িয়ে, কেউ পাশে সাইড থেকে, মানে যেরকমভাবে দেখা যায় আর কি, সবাই কিন্তু দেখতে চলে এসেছে, সত্যি কিন্তু অসাধারণ করছে। আর তাই জন্যই ভাবলাম যে তোমাদের একটুখানি দেখাই যে আমি এই মুহূর্তে এসে কিন্তু দাঁড়িয়েছি, না এটা তো না শেয়ার করলেই পারবো না তোমাদের সাথে যে কিভাবে কি করছে। তো চলো দেখতে থাকো। অনুষ্ঠান চলছে, আর এদিকে পেছনের দিকে মাঠের যে পেছনের সাইডটা, এখানে কিন্তু দেখো খিচুড়ি লাবড়া এগুলো কিন্তু সব খাওয়া দাওয়া চলছে, ওখানে চেয়ার টেবিল পেতেও খাওয়া হচ্ছে, বুফে সিস্টেমেও খাওয়া হচ্ছে। তো আর তার সাথে কিন্তু ছিল অবশ্যই কিন্তু বোঁদে। আর এই বছর যেহেতু খেতে পারবো না, যেহেতু বৃহস্পতিবার পড়েছে, তোমরা জানো বৃহস্পতিবার চালের দানা খাই না, তাই আমরা খাবো না, কিন্তু ভাবছি বাড়িতে মায়েদের জন্য একটুখানি নিয়ে যাওয়ার। সবাই বলছে দেখো ভালো হয়েছে, আমরা জিজ্ঞেস করছি খেতে কিরম হয়েছে, যারা ওরা খাচ্ছে বলছে সত্যিই টেস্ট হয়েছে। আর এটা কিন্তু মিথ্যা নয়, যেহেতু আমরা আগের বার খেয়েছি, জানি যে ভীষণ সুন্দর হয় কিন্তু খেতে। এই খিচুড়ি প্রসাদটা, তারপরে লাবড়ার তরকারি বলো, বোঁদে বলো, সব কিন্তু খেতে সুন্দর হয়। আসলে এখানে বলে না, যেখানে ধরো আমি দেখেছি পুজোর কোনো অনুষ্ঠান হয়, সেখানে যদি কোনো খিচুড়ি রান্না হয়, সেটা কিন্তু অসাধারণ খেতে হয়, তাই না? বলো তোমরা কি বলছো? এখন এসছি ওখান থেকে, মাঠের থেকে চলে এসেছি সঙ্গীতার বাড়ি, ওই যে সঙ্গীতার বাড়ি, ওই যে সঙ্গীতা দাঁড়িয়ে আছে। এখন এসেছি লুচি খেতে, ও লুচি খাওয়ার নেমন্তন্ন করেছে, এখন আমরা লুচি খেতে এসেছি, যেহেতু আজকে বৃহস্পতিবার, তো লুচি তো মাঠে সবার জন্য নিয়ে গেছিলো। আর আমরা বাড়িতে এসেছি, আমরা সুস্মিতা আসলাম, দাদা আসবে না বলছে, জোর করে নিয়ে আসলাম টেনে, কারণ বিহানও লুচি খেতে ভীষণ ভালোবাসে। তো যেখানে আমাদের ওই সেদিনকে খাওয়া দাওয়াটা হয়েছিল, সেখানে কিন্তু এসেছি। তো এখন চলো লুচি পার্টি আর খাওয়া যাক। আর আমি বিকেলবেলা একটা শাড়ি পরে এসেছি, আর তার আগে দেখছিলাম মাঠে যে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল, আমি মিউট করে কিন্তু অল্প অল্প একটুখানি ভিডিও কিন্তু শেয়ার করব, ঠিক আছে? দুপুরবেলায় ফোন করে সঙ্গীতাকে বলে দিয়েছিলাম যে তোমার হাতে কিন্তু লুচি খাবো, আসলে ও আগের দিনই আমাদের বলেছিল যে ও লুচি বানাবে, তা আমরা ওকে ফোন করে বললাম লুচি কিন্তু খাবো। তো এটা তো বলা হয়েছিল, কিন্তু মাঠে এসে না আর ইচ্ছা করছিল না আসতে, মানে এতটা শরীরটা টায়ার্ড ছিল, কিন্তু ও বলছে না, বলেছে যখন যেতে হবে, চলো চলো, কেন যাবে না। তো এতবার করে জোর করলো, ওকে আর না করতে পারলাম না, বেচারি ময়দা মেখেও রেখেছে, তাই জন্য আসলাম। আর আমরা একা আসবো, তাই সুস্মিতাদেরও টেনে নিয়ে আসলাম। তো দেখো এত সুন্দর করে দাদা আলপনা দিয়েছে, আর ঠাকুরটাকে এখানটা সাজিয়েছে, দেখো একটা বীণা করেছে, এটাই ও বাসনটা সরিয়ে দেখাচ্ছে, আর এটা কিন্তু দাদা করেছে, ভীষণ সুন্দর লাগছে না ঠাকুরের জায়গাটা, দেখতে অপূর্ব লাগছে।
আমাদের এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন লুচি নিয়ে নিয়েছি। আমাদের একটা ফটো তোলা হয়নি, এখন একটা ফটো তুলবো, তারপর গাড়িতে গিয়ে বসবো, তাই তো? ভালো কাটলো। বেশি বাড়ি এসে মারা খেয়েও নিয়েছে, সেটা তুললাম না। আর অনেক মানে খাবার বেঁচে গেছে। আজকে যে আমি কী রান্না করেছি, মানে রান্নায় বর দিয়েছিল যেরকম বলো, মানে এত রকম আইটেম, প্লাস তারও কোয়ান্টিটি অনেক বেশি, তাই জন্য অনেক খাবার বেঁচে গেছে। আর ফ্রিজে এত কিছু রাখারও কোনো জায়গার খুবই, আর ফল প্রসাদও অনেক বেঁচে গেছে। তা এখন তাই জন্য ওগুলোকে যাই হোক ব্যবস্থা করে গুছিয়ে টুচিয়ে কোনো রকম রাখা হলো। আর কালকে আবার সকালে দধিকর্মা আছে। আর এখন ওকে দেখাচ্ছি, দাঁড়াও একটা জিনিস ব্যাক ক্যামেরা করে দেখাই তোমাদের। দেখো ওর গায়ের মধ্যে একটুখানি মানে খুব ইচিং হচ্ছে, তাই জন্য ওর একটা লোশন আছে অ্যালার্জি, সেটাকে দিচ্ছে যাতে ওর ইচিংটা হবে না। আসলে গরম পড়ছে তো, কোনো সময় এত গরমের জামা কাপড় পরে থাকা হয়, তাই জন্য এরকম হয়ে যায়। আবার হঠাৎ করেই কিন্তু গরমটা সরস্বতী পুজোর দিন মানে কালকে থেকেই লাগছে গরমটা, তাই না মা বলো? হ্যাঁ, তা ওখানে এখন লাগিয়ে দেওয়া হচ্ছে, তো লাগাক। তো আজকে ভিডিওটা তোমাদের কিরকম লাগলো, আর কে কিরকম কি করেছো, কি এনজয় করেছো, কি রান্না করেছো। ম্যাক্সিমাম বাড়িতেই মনে হয় যে খিচুড়ি হয়েছে। আর দেখো আমি আজকে একটা কিন্তু নতুন নাইটি পরেছিলাম, এটা দেখানো হয়নি, জানি না ভিডিওতে কতটা দেখানো গেছে। এটা আমার নতুন নাইটি, আজকে সরস্বতী পুজোর দিন পরেছিলাম। তো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই কিন্তু করো। আর কে কোথা থেকে বলছো সেটাও কিন্তু তোমরা বলো, প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।